ক্যান্সার, সারা শরীর ফুইল্লা গেছে। আপনারা আমার পোলারে বাঁচান, আমার পোলার ধান ভিক্ষা দেন। তো অনেক ভিডিও শেয়ার করছেন, এই ভিডিওটা শেয়ার করে দেন। আমরা দরকার হলে ভাই একদিন এমবি কিনেন না, একদিন খায়েন না, 10 টাকা করে যদি আমরা দেই এই বাচ্চার চিকিৎসাটা হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোকজন আছে, সাহায্য করেন। আমাদের প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করছি, ভাই আপনারা যে যা পারেন এই বাচ্চাকে সাহায্য করেন। পোলার ক্যান্সার, সারা শরীর ফুইল্লা গেছে। আপনারা আমার পোলারে বাঁচান, আমার পোলার ধান ভিক্ষা দেন। আমার পোলা একটু মাদ্রাসা পড়ে, আমার পোলা মাদ্রাসা যাবার চায়, আমার পোলার ধান ভিক্ষা দেন। দর্শক, এক মা দেখেন সন্তানকে বাঁচানোর জন্য হাউমাউ করে কান্না করতেছে। এই ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতে, এই যে দেখেন পুরো শরীরে পানি এসে পড়ছে, পেট ফুলে গেছে, একটু পর পর ব্যথা করে। এই যে দেখেন, এই যে আমাদের এই যে দেলে ভাই পর্যন্ত চলে আসছে এই ছেলের পাশে দাঁড়ানোর জন্য। আপনার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। তো বোন, কিভাবে এমন হলো? মরণব্যাধি ক্যান্সার কিভাবে হলো একটু বলেন। তার জ্বর ছিল, মাদ্রাসায় যাইতো, তারপর আইতো, খোঁজ পাইছি না, ডাক্তার দেখানো হয়েছে অনেক। পরে একদিন রক্ত পরীক্ষা কইরা ওষুধ আনছে, কিছু সুস্থ হয়েছে। পরে সুস্থ হওয়ার পরে কিছুদিন মাদ্রাসায় গেছিল, যাওয়ার পরে হঠাৎ কইরা একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ময়মনসিংহ হাসপাতালে লয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, ওইখানে যাওয়ার পর ওরা বলছে যে ক্যান্সারের নমুনা, তোরা বন মিরু করো। পরে ওইখান থেকে ঢাকা লইয়া যাওয়া হয়েছে। পরে ঢাকাতে আমরা পরীক্ষা করে লইয়া আইছি। ও না, তারা বলছে যে ঢাকায় চিকিৎসা করতে। আমরা তো ঢাকায় চিকিৎসা করতে পারি না টাকা ব্যয় করে, এবার নিয়ে গেছি না বাচ্চারে। আপনার স্বামী কি করে? আমার স্বামী মরিচের মিলে কাজ করে। দর্শক, এই লোকের পক্ষে কি সম্ভব এরকম একটা ব্যয়বহুল চিকিৎসা পূরণ করা? এই যে আপনারা দেখেন চোখের সামনে একটা কোরআনের পাখি জোরে পড়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো ভাই, এই যে ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতো, হয়তো কোনো হাফেজ হইতো, বড় মাওলানা হইতো, বাংলাদেশের মানুষকে ইসলামের পথে নিয়ে আসতো। আজকে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি বাংলাদেশে অনেক হুজুররা আছেন, অনেক প্রবাসীরা আছেন, আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। তো দেলে ভাই, আপনি কি ওনার বাতাস দিতেছেন একটু বলেন, মানুষের কাছে সাহায্য চাইলে ভাই। ভাই আপনারা তো অনেক ভিডিও শেয়ার করছেন, এই ভিডিওটা শেয়ার করে দেন। আমরা দরকার হলে ভাই একদিন এমবি কিনেন না, একদিন খায়েন না, 10 টাকা করে যদি আমরা দেই এই বাচ্চার চিকিৎসাটা হয়ে যাবে। আমাদের দেশে অনেক লোকজন আছে, সাহায্য করেন। আমাদের প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করছি, ভাই আপনারা যে যা পারেন এই বাচ্চাকে সাহায্য করেন। তিনি মাদ্রাসা পড়তো, তিনি আবার মাদ্রাসা যেতে চাচ্ছি, তিনি কথা শুনেন একটু ভাই। তো তুমি কথা বলতে পারো, একটু সাহায্য চাও তো বাবা। তোমার কি হয়েছে? এই যে দেখেন একটা মেয়ে দেখছি গলার মধ্যে টিউমার, তার আপনার লক্ষ লক্ষ টাকা দান করতেন, আর ওর হইলো ক্যান্সার, মানে টিউমার হচ্ছে আরো ভয়ঙ্কর রোগ। এই যে দেখেন এই সাইডটা ফুলে গেছে, একটু বলো, তুমি একটু সাহায্য চাও, বলো, একটু সাহায্য দিতে বলো, বলো। দেখেন তার ভিতর থেকে মানে অসুস্থতার কারণে তার জবান বন্ধ হয়ে গেছে, কথা আসতেছে না। তো দয়া করে বলবো আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আপনাদের উসিলায় এই মায়ের মুখে হাসি ফুটাবেন। এখানে হুজুর আছে যে মাদ্রাসায় পড়াশোনা করতো। তো হুজুর, আপনি একটু বলেন ও কেমন স্টুডেন্ট ছিল বা লেখাপড়ার মধ্যে কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছাত্র ছিল। তারপর ভালো ছাত্র ছিল, এমনি ব্যবহার আচার খুব ভালো ছিল, নম্র ছিল, ভদ্র ছিল। আচ্ছা, যে রাস্তা দিয়ে যাওয়ার পরে সালাম কালাম সবসময় করতো। আমরা সকলে সহযোগিতা করেন ওনার জন্য। আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়, আমিন। আচ্ছা, তো দর্শক, এই যে দেখেন হুজুর ভাই পর্যন্ত টাকা চাইতেছে। তো আমি আর কথা বাড়াবো না। আজকের এই ভিডিওটি বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন, এই যে দেলে ভাই বললো যে একদিন এমবি না কিনে আপনার টাকাটা দিতেন। 10 টাকা সামর্থ্য আছে 10 টাকা দিবেন, 5 টাকা সামর্থ্য আছে 5 টাকা দিবেন, যে যা পারেন দিবেন। এই যে দেখেন গ্রামের অসংখ্য মানুষ জড়ো হয়ে গেছে, এমনকি আমাদের ক্যামেরার পিছনে অনেক লোক আছে। ঠিক আছে, একটা মানুষের জন্য আপনার কি সবাই ওর সাহায্যের জন্য আসছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার কি চান এই মাদ্রাসার ছাত্রটা বেঁচে যাক? টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেঁচে যায়। তো খুবই দরিদ্র। আপনার দেখেন একটা মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে গ্রামের সবাই এসে হাজির হতে পারে। তো সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন, আর যে যতটুকু পারেন এই যে এই পরিবারের বিকাশ নাম্বারটা এনে লেখা আছে, আপনার স্পষ্ট ভাবে দেখে নেন বা একটু দেখায় দেন। তো এই যে 0190296 এরপর লাস্টে 1, আপনার সুন্দর করে যে যা পারেন ডাইরেক্ট পাঠায় দিবেন আপনার যার যে সামর্থ্য অনুসারে। আমরা চাই এই ছেলেটা যাতে আবার নতুন জীবন ফিরে পায় আপনাদের উসিলা। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।